সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদপন্থী হিসেবে পরিচিত ১৬২ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছেন সেখানকার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। অভিযুক্ত বিদ্রোহীদের বিরুদ্ধে রয়েছে হত্যাকাণ্ড এবং নানা সহিংসতার অভিযোগ। বিস্তারিত লিমা সায়ন্তীর ডেস্ক রিপোর্টে। গেল ডিসেম্বরের বাশার আল আসাদের পতন হলে সিরিয়ায় দায়িত্ব গ্রহণ করে নতুন সরকার। এরপর সবচেয়ে ভয়াবহ সহিংসতার ঘটনায় শতাধিক মানুষ নিহত হয়েছেন। ৭ মার্চ রাতে আল জাজিরা জানিয়েছে, দেশটির নিরাপত্তা বাহিনী ও সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থকদের মধ্যে সংঘর্ষে এসব হতাহতের ঘটনা ঘটে। সিরিয়ার ভূমধ্যসাগরীয় উপকূলের লাতাকিয়া ও তার্তুস অঞ্চলে এই সংঘর্ষের সূত্রপাত। ওই এলাকাগুলোতে সিরিয়ার আলাওয়ি সম্প্রদায়ের মধ্যে আসাদের ব্যাপক সমর্থন ছিল, তবে ৩ মাস ধরে সেখানে সাম্প্রদায়িক সহিংসতা চলে আসছিল, যা আরও ভয়াবহ আকার ধারণ করে ৬ মার্চ। সম্প্রতি সিরিয়ায় ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদপন্থী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষের এই ঘটনায় আসাদপন্থী অন্তত ১৬২ জনকে হত্যা বা মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির সরকার। তথ্যটি নিশ্চিত করেছেন মানবাধিকার সংস্থা সিরিয়ান ওয়ার মনিটর। ৭ মার্চ এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানা যায় আরব নিউজ সহ আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম থেকেও। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এই প্রেক্ষিতে ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদপন্থী আলাউই বিদ্রোহীদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। আত্মসমর্পণ না করলে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলেও হুমকিও দিয়েছেন তিনি। এর আগের দিন আসাদপন্থী এসব বিদ্রোহীরা হঠাৎ করে দেশটির নতুন সরকারের নিরাপত্তা বাহিনীর উপর অতর্কিত হামলা চালায়, এতে বহু হতাহত হয়। এরপর আলাউইদ সম্প্রদায়ের বিদ্রোহীদের বিরুদ্ধে বিশাল অভিযান শুরু করে সিরীয় বাহিনী, আর এদেরকেই ধরে ধরে তাৎক্ষণিক হত্যা বা মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে বলে জানা যায়। বিদ্রোহীদের হুমকি দিয়ে প্রেসিডেন্ট আহমেদ আল শারা বলেন, তারা সিরিয়ার উপর হামলা চালিয়েছে এবং ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। তিনি আরও জানান, ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সময় এসেছে, আর কেউ তা প্রতিরোধ করতে পারবে না। তবু দেরি হওয়ার আগে অস্ত্র ফেলে দিয়ে আত্মসমর্পণ করারও আহ্বান জানান প্রেসিডেন্ট শারা। ৬ মার্চ দেশটির পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় অঞ্চলে হঠাৎ করে শুরু হওয়া বিদ্রোহী ও সরকারি বাহিনীর লড়াইয়ে ২৫০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এর আগেও সেখানে প্রাণঘাতী সংঘাতের ঘটনা ঘটেছিল। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।